বন্ধুরা, আশা করি সবাই খুব ভালোই আছো। আজ 6ই মার্চ। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আজ আমার হাজব্যান্ডের বার্থডে। যদিও ওর বার্থডে সেলিব্রেশনের কোনো ইচ্ছে ছিল না, তবুও আমি আমার মেয়ে মিলে ওকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। ও যতই লজ্জা পাক না কেন, আমি জানি কেউ বার্থডে সেলিব্রেট করলে খুবই ভালো লাগে। জন্মদিনের মেন আইটেম পায়েস, আর সেই পায়েস রান্নার জন্য গোবিন্দভোগ চাল ও খেজুরের গুড় কোনোটাই এখানে পাওয়া যায়নি। তাই আমি হাফ কাপ বাসমতি চাল মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছিলাম। এখানে দেখো, আমি মিক্সি সুইচটা অন করে অফ করে দিয়েছিলাম। আমার চালটা দেখো ঠিকঠাক আধ ভাঙা হয়েছে। এর থেকে বেশি গুঁড়ো হয়ে গেলে কিন্তু পায়েস ভালো হবে না। এরপর ওভেনে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গলে এলে তাতে দিয়ে দিয়েছিলাম 4টে এলাচ। এলাচটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণ দুধ। 100 গ্রাম চালের জন্য আমি নিয়ে নিয়েছিলাম প্রায় 1.5 লিটার দুধ। দুধটা দিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখো, দুধটা ফুটে গাঢ় হয়ে এসেছে। এতে আমি দিয়ে দেব আধ ভাঙা বাসমতি চালগুলো দিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে যাতে সরগুলো কড়াইয়ের ধারে লেগে পুড়ে না যায়। আমি চেক করে নিয়েছি আমার চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব 1 চিমটে নুন ও স্বাদ মতো চিনি। সামান্য নুন দিলে পায়েসের ক্রিমি টেস্টটা আরও বেড়ে যায়। এগুলো নাড়াচাড়া করে এতে দিয়ে দেব 1 মুঠো কাজু। দুধটা ফুটে ক্ষীর হয়ে এসেছে আর আমার পায়েসটাও হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব 1 মুঠো কিশমিশ। কিশমিশটা আমি নামানোর সময়ই দিই, কারণ এর আগে দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। এবার আমি পায়েসটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব, আর গার্নিশিংয়ের জন্য উপরে ছড়িয়ে দেব কেশর। জন্মদিনের জন্য পারফেক্ট পায়েস রেডি। তোমাদের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে তাহলে এই পদ্ধতিতে পায়েস করতে পারো। আমার পায়েস হয়ে গেছে। এবার দুপুরে খাবারের জন্য একটু ফিশ ফ্রাই, বেগুন ভাজা, আলু ভাজা করে নেব। 5 রকম ভাজা করতে পারলে ভালোই হতো, কিন্তু হাতে আর সময়ও নেই, তাই এর মধ্যে যা করতে পেরেছি তাই দিয়ে সাজিয়ে দেব। ও স্নান করে রেডি হয়ে গেছে আর আমি পায়েস মিষ্টি সাজিয়ে দিয়েছি। এবার শাশুড়ি মার সাথে ভিডিও কল লাগিয়ে দিয়েছি যাতে মায়ের আশীর্বাদের পরে পায়েসটা খেতে পারে। এই জন্মদিনের দিন ছেলেকে কাছে না পেলে মায়ের যে কী অবস্থা হয় তা আমি মা হয়ে ভালোই বুঝতে পারি। আর যতই দূর দেশে থাকুক না কেন, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই পূর্ণ হয় না। দুপুরের খাবারের সময় ওর বাবা আমাদের মেয়ে সৌম্যদীপ্তাকে খুবই মিস করছিল। আসলে ও বাড়িতে ছিল না, স্কুলে গেছিল। এখানে আবার বিনা কারণে স্কুল কামাই করলে গার্জেনদের দিতে হয় মোটা অঙ্কের ফাইন। তাই ইচ্ছা না থাকলেও ওকে আজকে স্কুলে পাঠাতে হয়েছিল। এরপর সন্ধ্যাবেলায় আমার মেয়ে স্কুল থেকে এসে হ্যাপি বার্থডে সং গেয়েছিল ওর পাপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটাও পাপাকে না জানিয়েই প্র্যাকটিস করে রেখেছিল। আমি বার্থডের জন্য কেক ডেকোরেট করে রেখেছিলাম আর ওকে দিয়েছিলাম একটা সারপ্রাইজ গিফট, আর আমার মেয়ে দিয়েছিল হ্যান্ড পেন্টিং কার্ড। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গ্রেট প্রেজেন্টেশন। Papa, this is for you. Oh, thank you. Happy birthday, Dad. Open it. আমার ইচ্ছে ছিল রাতের বেলা রেস্টুরেন্টে খেতে যাওয়ার। রোজ তো বাড়িতেই খাই আর সমস্ত অনুষ্ঠানে ওই অ্যারেঞ্জ করে, তাই আমার ইচ্ছে ছিল ওকে সারপ্রাইজ দেওয়ার। কিন্তু এখানে রেস্টুরেন্টগুলো যা খরচ আর গৃহবধূ হওয়ার কারণে তা হয়ে ওঠেনি।
তোমরা যারা আমার মতো গৃহবধূ তারাই আমার মনের ব্যথাটা বুঝতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।